चंडीतला थाना क्षेत्र के गंगाधरपुर ग्राम पंचायत के अंतर्गत स्थित सबूज द्वीप इलाके में मोबाइल चोरी के बदले हत्या का चौंकाने वाला मामला सामने आया है। मृतक की पहचान 18 वर्षीय मौसम बंगाल के रूप में हुई है, जो धीरेन्द्र नाथ बंगाल का पुत्र था। उसका घर गंगाधरपुर ग्राम पंचायत के ही हिरियादह इलाके में है। मौसम ने इस वर्ष शिलाखाला बीनी माधव उच्च विद्यालय के उच्च माध्यमिक परीक्षा दी थी। परिजनों का आरोप है कि बुधवार सुबह 9 बजे मौसम घर से निकला था, लेकिन थोड़ी देर बाद ही उसका मोबाइल स्विच ऑफ आने लगा, जिसके बाद परिवार ने उसकी तलाश शुरू की, परंतु कोई सुराग न मिलने पर बुधवार शाम चंडीतला थाने में गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई। तफ्तीश के दौरान परिवार को पता चला कि मौसम के दोस्तों के साथ पद तालाब के किनारे खड़े होकर मोबाइल फोन से तस्वीरें ली थी और वह अपने एक दोस्त को भेजी थी। इन तस्वीरों से यह जानकारी मिली कि मौसम के साथ नाव में 3 लोग मौजूद थे। गुरुवार शाम परिवार के कुछ सदस्य तालाब के पास पहुंचे, जहां उन्होंने एक पेड़ के नीचे मौसम की साइकिल और तालाब में तैरते हुए उसके जूते देखे। तुरंत पुलिस को सूचना दी। मौके पर पहुंचकर पुलिस ने तलाश शुरू की और रात करीब 10 बजे तालाब से मौसम का शव बरामद किया। पुलिस ने मामले की जांच शुरू कर दी है और घटना के पीछे के कारणों का पता लगाने की कोशिश की जा रही है। अर्थ की হালদার কাল রাত্রে কি ঘটনা ঘটেছে শুনেছো? এসব কিছু জানি না আমি। হ্যাঁ, কি শুনলে? জলে ডুবে গেলে একজন হ্যাঁ মারা গেছে। কত রাত্রে লাশ পাওয়া গেছে? ওই 10টা রাত্রি 10টায়। তখন তুমি ছিলে? ছিল। হ্যাঁ, মানে লাশটা নিয়ে দেখেছো? লাশ প্যাকিং করে নিয়ে গেছে। নিয়ে গেছে থানার লোকেরা এসে নিয়ে গেছে? আচ্ছা, মানে কোন পুকুরটা থেকে পেয়েছে? ওইদিকে মানে পদ্ম পুকুর থেকে। আচ্ছা দাদা, একটু আপনার নামটা? আমার নাম দুলাল মালিক, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি ঘটনা শুনেছেন এই ঝিল পারে? ঘটনাটা শুনেছি বুধবার সকাল 9টার সময় মনিরামপুর নিবাসী প্রবীর ঘাও মৌসুম বাঙালকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে এসে এখানে তারা মদ্যপ অবস্থায় গেঁজা মদ খাওয়া দাওয়া করেছে। ওর সঙ্গে আরও দুজন ছিল, শ্রীকান্ত শীল, রাজা শীল। এরা এই নৌকায় চেপে এরা এখানে ঘোরাঘুরি করছিল এবং তারপরেই 10:30 নাগাদ বাড়ি থেকে যখন ফোন করে তখন তার সুইচ অফ দেখায়। আমার ধারণা সুপরিকল্পিতভাবে এনাকে মার্ডার করা হয়েছে, কেননা 4 মাস আগে মৌসুম বাঙালের ফোন চুরি হয়, উনি একটা কমপ্লেন করেছিলেন। সেই কমপ্লেনে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং কেসটা তুলে নেওয়ার জন্য বারবার বলেছিল যে তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল, কিন্তু সেই কেস তোলেনি বলে সুপরিকল্পিতভাবে এনাকে এখানে নিয়ে এসে মদ্যপ অবস্থায় মেরে জলে ফেলে দেয়। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি ওনার বাবা আমাকে ফোন করে যে এরকম আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ইমিডিয়েট বললাম তুমি আবার থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করো। ওনার বাবার নাম? ওনার বাবার নাম ধীরেন্দ্রনাথ বাঙাল, উনি আমার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আর উনি কি থানায় কমপ্লেন করেন? হ্যাঁ, উনি থানায় কমপ্লেন করেন। তা আপনারা জানতে পারলেন রাত্রি 10:30? না, জানতে পারলাম বলতে কালকে সকালবেলা ওনার যে সাইকেল ছিল সাইকেলটা প্রথম দেখতে পাওয়া যায়, তারপর বেলার দিকে জলের মধ্যে ওর চপ্পল দেখতে পাওয়াতে আরও সন্দেহর ঘুনি বাঁধে। আজকে দেখছি এখানে পড়ে রয়েছে লাইটার। হ্যাঁ, লাইটার পড়ে আছে, মদের বোতল পড়ে আছে। মনে হয় কি মদ্যপ অবস্থায় কাকে মারা হয়েছে? এটা টোটাল হচ্ছে মদ্যপ অবস্থা, মানে গাঁজা খাইয়ে মার্ডার করা হয়েছে। আমি চাইবো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ শাস্তি পাক। আমার নাম দুলাল মালিক, গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই ব্যাপারটা কি হয়েছিল একটু বলবেন? দাদা, কালকে সকালবেলা 9:30 সময় ফোন আসে ওনার ফোনেতে, মৌসুম বাঙাল। আসার পর প্রবীর বলে এক ছেলে ফোন করে, তার এগেনস্টে উনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপরে উনি কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছু খোঁজ খবর নেই। আমার মাসিমা মানে আমার শাশুড়ি মা ওনার ছেলেকে ফোন করে যে কোথায় আছিস, বললো তা বাড়ি আয়। বললো আমি ঘন্টাখানেক পর যাচ্ছি। বেলা 11:30 লাগে তার ফোন বন্ধ, সুইচ অফ হয়ে যায়। এটা রাত্রি 11:30 না বেলা? সকাল 11:30 গতকাল। তারপরে এনারা চারদিকে খোঁজ খবর করতে থাকে, করার পরিপ্রেক্ষিতে
দুপুরবেলায় না 2টা-2.5 নাগাদ এসে একটা মিসিং কমপ্লেন করে আমাদের চনিতলা থানায়। চনিতলা থানায়। চনিতলা থানা আসার পরে তাও খোঁজ খবর হচ্ছে, আমাকে তো আবার ফোন করে 5:30 নাগাদ। আমিও চারদিক ইনাদের সাথে ঘুরছিলাম, ঘোরার পরেও খুঁজে পেলাম না। আমি চারদিক ঘুরছি। আজকে সকাল 9:30 নাগাদ বনমালীপুকুর পদ্মপুকুর ধারে তারা ওনার সাইকেলটা আমি দেখতে পাই। সাইকেলটা দেখতে পাওয়ার পরে, সাইকেল তো আমি চিনি না, তখন আমার শালি মৌসুম বাঙালকে আমি ফোনটা করি যে এই সাইকেলটা কি মৌসুম বাঙালের সাইকেল? মৌসুম বাঙালের বোন হচ্ছে মৌলি বাঙাল। মৌলি তখন বললো, হ্যাঁ জামাইবাবু, এটা ওরই সাইকেল। তারপরে প্রেক্ষিতে গেলে ফের আমি গেলাম, ওদেরকে বাড়ি থেকে গিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পর নির্ধারিত হলো, তারপরে ফের আমি চলে গেলাম। আমি দেখে আবার কোথাও যদি খুঁজে পাই, সেটা তো আমার বিষয়, সাইকেলে রেখে গেছে, চাবি তালা দিয়ে গেছে। তারপরে বিকালবেলা 5টা নাগাদ যে খবর পেলাম, আমি ফোন করলাম যে জুতো একটা ওখানে দিঘির পাড়ে একটা পেয়েছে। আর সন্ধ্যে 7টা-8টা নাগাদ খবর পেলাম যে ওখানে কিছু একটা আছে। 9:30 কালীন আমি গেলাম, মামা শ্বশুরকে নিয়ে গেলাম, গিয়ে তারপরে দেখলাম যে এরকম দ্বারা কেস হয়ে আছে। কি দেখলেন? তখন আমি যখন দেখলাম, তখন প্লাস্টিকে তখন জড়িয়ে ফেলেছি। কোথায় পাওয়া গেছিল? পদ্মপুকুরে, বটতলার পাশে পদ্মপুকুর। ওখানে উনি গেলেন কেন, কোনো কিছু জানেন? না, আমি ওসব কিছু জানি না। উনি ওই পুকুরের থেকে পাওয়া গেছে? হ্যাঁ, আজকে ওই 8টা 9:30 সময় ওনাকে দেখতে পেলাম যে ওখান থেকে তুলে নিয়ে এসছে যে এটা মৌসুম বাঙাল। আপনারা কি কারোর নামে অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। কাদের নামে করেছেন? নামগুলো একটু বলা যাবে? কি নামটা আমি তো ভুলে গেলাম। মানে ঘটনার সময় ওর সাথে যারা ছিল তারাই? ঘটনার সময় যারা ছিল ওনার সাথে, কিন্তু উনি আবার ফোন করে আবার জানতে পারলাম যে উনি নাকি কারোর সাথে ভিডিও কলিং কথা বলেছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ করে। আপনি কে হন? আমি জামাইবাবু হই।